গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে দেখো আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা দেখো স্নান টান করে একবারে রেডি। আর ভাইপোর আনন্দটা দেখতে পাচ্ছ? তোমাদের দাদা কী এনেছে বলো তো? ফাটা পরোটা এনেছে। সত্যি কী যে বলবো, বলার কিছু নেই গো। সত্যি ছেলেটা এত বাইরের ফাস্টফুড খায়, এত ফাস্টফুড খেতে ভালোবাসে, চিন্তা ভাবনার বাইরে। তো যাই হোক, আমাদের এই যে প্রায় একটা দোকান থেকে চপ আনা হয়, বুঝেছো তো? দোকানটা একদমই নতুন করেছে, চপটা তো ভীষণই স্বাদ হয়। তো একদিন কী বলতো, ও প্রায় 1-1:30 নাগাদ ওরকম চপ কিনতে গিয়েছিল। তো ওখানেই দেখেছিল যে ফাটা পরোটা বিক্রি হয়, ফাটা পরোটা, কচুরি, তোমার আরও নানা রকম খাবার বিক্রি হয় আর কি। আর তোমাদের দাদা বসেছে মূলা দিয়ে মুড়ি, ওই তরকারিটাকে না ছাড়বে, তরকারিটাও নেবে। তো তোমাদেরকে ডাকছে, বন্ধুরা চলে এসো খাবে। তো তবে সত্যি কথা বলতে তোমাদের দাদা কিন্তু আগে কথা বলতে লজ্জা পেতো, এখন কিন্তু ভালোই পুটুর পুটুর করে কথা বলে, জানো তো? আর এদিকে তোমাদের ভাইপোর কাণ্ড দেখো। তোমরাই বলো এরকম করে কে পড়ে? প্রকৃতপক্ষে ফ্রান্সের বিরোধী সম্প্রদায় শ্রেণীগত স্বার্থের ঐক্যের প্রচেষ্টা বলে ফরাসি বিদ্রোহ শুরু হয়। রোবসপিয়ার মন্তব্য করেছিলেন যে এরকম করে কে পড়ে? তোর পড়ার জায়গা নেই? আমি পড়ি সেটাই। অভিজাত রোবসপিয়ার মন্তব্য করেছিলেন যে অভিজাত তোর সম্প্রদায় জায়গা নেই, ঘরে জায়গা নেই? বিপ্লব শুরু করে এবং পরবর্তীকালে জনসাধারণ এই বিপ্লব যোগ দেয়। ঘরে দেখো, ঘরে এখানে বই, এখানে বালিশে খাতা, আচ্ছা চারধারে এরকম করে রেখে দিয়ে এখন স্টার্ট করেছে এইখানে পড়া। অভিজাত সম্প্রদায় বিশেষ সুযোগ সুবিধার বিরুদ্ধে ফরাসি ঐক্যান্তিক প্রচেষ্টা ফলে ফরাসি বিদ্রোহ শুরু হয়। আর রোবসপিয়ার মন্তব্য করেছিলেন যে হয়েছে আমার আরেক পাগল ছেলে বিদ্রোহী নিজের স্বার্থ অভিজাতের শ্রেণী পড়তে পড়তে ব্রেক ড্যান্স, অভিজাতের শ্রেণী হিসেবে নিজেদের স্বার্থ ও সেগুলো। এই পড়াটার কি নাম দেওয়া যায়? একটু ডিস্টার্ব করছি তোকে পড়াতে পড়তেই। হাঁটা হচ্ছে, পড়া হচ্ছে, এটার নাম কি দেওয়া যায়? কি নাম দেওয়া হবে? নাচন কুদন পড়া। ওরে ভগবান, ঠিক আছে পর ডিস্টার্ব করবো না। যাই হোক, আমিও রান্নাঘরে চলে এসেছি, একপাশে বসে দিয়েছি ভাত, আর একপাশে কি বসেছি, কিছুই বসায়নি, বুঝেছো? আর এপাশে কিছু বের করেছি সবজি। আজকে একবারে হালকা ফুলকা রান্না করবো, বুঝছো তো? কদিন ধরে বাইরের খাবারও খাওয়া হচ্ছে। আর কালকে তো মানে কি বলবো, মটন বিরিয়ানি, চিকেন চাপ খেয়েছি দুবেলা ধরে, মানে শরীরটা যেন আইঢাই করছে। আর ছেলে তো ওই ঘুরে ফিরে পড়ে যাচ্ছে। এই অভ্যাসটা অনেক ছোটোবেলায় ছিল, জানো তো? ওর পিছনে পিছনে আমি ঘুরে ঘুরে পড়াতাম, ও এক জায়গায় স্থিত হয়ে একদমই বসতো না, একদমই বসতো না, ওকে ঘুরে ঘুরে বলাতে হতো অ ক, আম গাছে আম, জাম গাছে জাম, এরকম আর কি। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আজকে আমি কি রান্না করেছি বলো তো? বেগুন ভাজা আর ওলকপির ঝাল। ওলকপি কি বলতো একটা ছিল, তো কি করেছি, ছোট্ট একটা আলু দিয়ে ঝাল করেছি। আজকের আকর্ষণীয় হচ্ছে এই যে এই ডালটা, বুঝেছ? এই ডালটা কি বলতো, ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে করেছি, মুসুরির ডাল। আর এটাই কি বলতো, শুকনো লঙ্কা, রাঁধুনি, কালো জিরা, গোটা জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরারও স্বাদ পাবে, গোটা জিরারও স্বাদ পাবে, রাঁধুনিরও স্বাদ পাবে। এই ডালটা দারুণ খেতে হয়, দারুণ মানে দারুণ খেতে হয়। আর যে বলবে ভালো হয়নি, যে বলবে ভালো হয়নি, তো তাকে আমার বাড়িতে আসতে হবে, আমি নিজে হাতেই ডাল বানিয়ে তাকে খাওয়াবো, বুঝেছ? আর বেগুন ভাজা করতে তো সত্যি কথা বলতে অনেকটাই তেল লাগে, জানো তো? দেখো, বেগুন ভাজার পরে অনেকটা তেল বেশি হয়েছিল, তো কী করেছি, এই তেলটা তুলে রেখেছি বাটিতে, কালকে রান্নার সময় লাগিয়ে দেব। কারণ অতটা তেলে তো আর ওই ওলকপির ঝালটা করা যাবে না। আর অবশ্যই রয়েছে ভাত, এখনও এগুলো সদগতি হয়নি। তো চলো বাসনগুলো ধুবো, গ্যাস পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? এইদিকে তোমাদের দাদাও কিন্তু দোকান থেকে চলে এসেছে। আর দেখো ভাইপোও বেরিয়ে পড়েছে, বুঝেছো? তো চলো ভাত বেড়ে নিই। ভাত বেড়ে নিয়ে তিনজনেই কিন্তু খেতে বসে গেছে। আজকে দুয়ারে বসিনি, জানো তো? তোমাদের ভাইপোরেতে, তোমাদের ভাইপো বললো না, আমরা সব দিন দুপুরবেলা মা বেটায় যেখানে বসে খাই, আজকে তোমাকে সেখানে বসেই খেতে হবে। তোমাদের ভাইপোই আসনটা করেছিল। তোমাদের দাদা বলছে এইটুকুন জায়গায় বসে খাওয়া যাবে? সত্যি তো বলতে শীতের রাতে কিন্তু আমরা এইখানটাতে বসেই খাই, বুঝেছো? আর দুপুরবেলাটা কী বলো তো, দুয়ারটাতে ওই ফ্রিজের সামনেটাতে বসে খাই। এই যে ছেলে হয়েছে আমার আর এক, ওই একটুখানি পাঁপড় যে দেখেছিল, যতক্ষণ না শেষ করবে তার শান্তি নেই। তা পাঁপড়টা নিয়ে এসে আমি বসেই ছিলাম, বুঝেছো তো? যে কখন বলবে কখন বলবে, মানে যা না মনে করে অমনি বলা, পাঁপড় দাও। তো তোমাদের দাদাকে বললাম পাঁপড়টা ঢেলে দাও, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি। আর তোমাদের দাদাকে আমি বলছিলাম কি গো, ভাজাভুজি দিয়ে ভাত খেয়ে নেবে নাকি, ডাল কি খাবে না? বলছে হ্যাঁ ডাল তো খাবো, ডাল দাও।
তো তোমাদের দাদা সত্যি তো বলতে কী বলতো এই সবজি ডাল হলেও বলবে আমাকে পাতেই ভালো লাগে, বুঝেছো তো। যা এখনও লেবুটা সত্যি তো বলতে কাটা হয়নি, লেবুটা বলছিলাম যে উঠে কাটবো, বললো যে কাটতে হবে না, থাক এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু লেবু হলে ভালো হতো, লেবু কিন্তু আছে, সেদিন অনেকগুলো লেবু এনেছিলাম না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।